যাকে দেখলে দুজক হারাম, হাদিস পাকে বর্ণনা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার মতন তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ সালাম তার চাইতে অনেক অনেক গুণ বেশি আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুত্তাকিন, ইমামুল হারামাইন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১০০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজ পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি আল্লাহ তাআলার শাহী দরবারে। কিয়ামত পর্যন্ত আপনি আমি যদি সিজদায় পড়ে থাকি, এর ঋণ আপনি আমি কোনোদিন শেষ করতে পারবো না, ঠিক না বলেন? তো সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন যে আল্লামানি রব্বি ফা আহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন সুবহানাল্লাহ। ফা আহসানা তা'দীবি, আর আমার এই ভদ্রতা আদব সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আর আমার ইলমটাই সবচেয়ে দামি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদব সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলম শিক্ষা দেওয়ার আগে, কোরআন নাযিলের আগে আমাকে আদব শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জিন্দেগীর ভিতরে কারোর সঙ্গে জীবনে কোনোদিন
এই পৃথিবীতে এমন একজন আদবওয়ালা মানুষ যার জীবনে বেয়াদবির কোনো চিহ্ন নাই, বলেন না সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি, বলেন না আলহামদুলিল্লাহ। যে নবীজির আদব শব্দের অর্থ হচ্ছে ভদ্রতা, শিষ্টাচারিতা। কতটা আদবের অধিকারী আল্লাহর নবী। কোনদিন সাহাবায়ে কেরাম, সবাই তো সাহাবায়ে কেরাম নবীজির প্রায় কেউ ছোট ছিলেন কেউ বড় ছিলেন বয়সে, নবীজির চেয়ে মুরব্বী সাহাবী যারা ছিলেন তাদের সঙ্গে তো নয়, এমনকি ছোট বাচ্চাদের সঙ্গেও কখনো নবীজি অশালীন ভাষা, অশালীন আচরণ নবীজি কোনোদিন ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে দুই সাহাবী ঝগড়ায় লিপ্ত হয়েছে, আল্লাহর রাসূল সেখানে উপস্থিত হয়ে বলতেছে, যেহেতু তিনি আল্লাহর নবী, তিনি চাইলেই তো দুইজনের ধাক্কা বাক্কা দিয়ে দূরে সরাই দিতে পারতেন। জি, কিন্তু আল্লাহর নবী গিয়ে বললেন, আমি এমন একটা দোয়া জানি যে দোয়াটা যদি পড়ো তাহলে রাগ কমে যাবে। সেই দোয়াটাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই রাগের সময় যদি এই দোয়াটা কোনো ব্যক্তি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে রাগ সরাইয়া নেবে। এই ঝগড়ার মধ্যে নবীজি যাইয়ে কি বলছে দেখেন, কতটা আদবের অধিকারী। নবীজি চাইবে দুইজনকে দুই দিক সরাইয়ে দিতে পারতেন, না সরাইয়ে দিয়ে বলছে দূরে হইয়া, আমি এমন একটা দোয়া জানি এই দোয়াটা পড়লে রাগ কমে যাবে। ওই জায়গায় যদি নবীজি যাইয়া দেখেন কতটা হিকমতের অধিকারী, নবীজি গিয়ে যদি বলতেন, এই ঝগড়া করা কি হয়েছে না হয়েছে, ওই সময় যদি কেউ বইয়া দেয় আপনি সবাই নদী কাছে না মারতে পারতে, তখন ওই লোকটা ওই সাহাবী সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কারণ কোন স্বাভাবিক মানুষকে একটা বিষয় বলা আর আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা বিষয় বলা, এর মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন একটা দোয়া শিখিয়েছেন যে দোয়াটা পড়লে আল্লাহ রাগ সরাইয়া দেবে। সেই দোয়াটাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। এই দোয়া করার সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি যদি এই দোয়া পড়ে তার সঙ্গে সঙ্গে রাগ নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির রাগ হয় সে যেন সঙ্গে সঙ্গে ওযু করে নেয়। আউযু বিল্লাহ পড়ার পরেও যদি কোনো ব্যক্তির রাগ থেকে যায়, দেহ যদি গরম লাগে, তারপর সে যেন সঙ্গে সঙ্গে ওযু করে নেয়। তারপরেও যদি তার রাগ না থামে তাহলে সে যেন গোসল করে, তাহলে আপনার রাগ থাকবে না, বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি রাগের সময় মাটিতে শুয়ে যায়, মাটিতে শুয়ে যদি গড়াগড়ি খায়, বালু কাদা যদি দেহে লাগায়, তার দেহে আর কোনো রাগ থাকবে না, বলেন না সুবহানাল্লাহ। এই আমল যেহেতু মানুষের মধ্যে করা সম্ভব না, এজন্য আল্লাহর নবী আমলটার বিনিময়ে একটা ফজিলত নবীজি সঙ্গে সঙ্গে বর্ণনা করে দিয়েছে। সে আমলের ফজিলত হচ্ছে, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ায় কোনো ব্যক্তি যদি রাগের সময় সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি খায়, এটা কি সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ। এই কাজে আমল যদি কোনো ব্যক্তি একবার করতে পারে, এর ফজিলতটা হলো কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম ধরে ডাক দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, পৃথিবীতে বসে রাগকে থামানোর জন্য তুমি একদিন মাটিতে গড়াগড়ি খেয়েছিলে, এর বিনিময়ে তোমার আজকের পুরস্কার হচ্ছে সমস্ত মানুষের সামনে তাকাইয়ে দেখো, এই কাতারের সমস্ত কাতারে হচ্ছে যে হুর জান্নাতি মহিলা, এর মধ্যে যাকে তোমাকে পছন্দ হয় তুমি আজকে দেখো কাকে তোমার বেশি পছন্দ হয়, এর নিয়ে তুমি আজকে সংসার করো। সুবহানাল্লাহ। এই জন্য রাগের সময় যদি কোনো ব্যক্তি শুয়ে যাইতে পারে, মাটিতে গড়াগড়ি দিতে পারে কোনো একদিন, এমনকি যদি শরম লাগে, বাজারে গিয়ে কি করে দেওয়া যায়? যদি শরম লাগে, ঘরের মধ্যেও টুকিটা কি যুদ্ধ লাগে
লাগে না। ওই সময় যদি ওই ঠান্ডা হয়ে গরম পানি দেন, ওই সময় আপনি অর্জন করে রাখলেন। এই বুদ্ধিটা মাথায় রাখেন আজকে, যে কোনোদিন যদি ঘরের মধ্যে ওই ঝগড়া লাগে, দুবার নেই তো ঝগড়া করা হবে বেড়াই, ঘরের মধ্যে বসে আমি এইভাবে গরম করে দেব, আল্লাহ তাআলাকে আমাদের ময়দানে আমার ওই পুরস্কারটা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী কতটা আদবের অধিকারী। নবীজি বলেছেন যে আমি এমন একটা দোয়া জানি, যে দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে রাগ সরাইয়া নেবে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে 10 বার আগমন করবে, চতুর্থবার যখন আমি দুনিয়ায় আগমন করব, যাওয়ার সময় মানুষদের মধ্য থেকে ধৈর্য উঠাইয়া নেব। ধৈর্য না থাকলেই তো সেরতে বেশি। কে ধৈর্য যার নাই, তার রাগ তো বেশি। আর যার ধৈর্য আছে, তার রাগ হইলেও সে সংবরণ করে থাকতে পারবে, রাখতে পারবে, নিজেকে চাপিয়ে রাখতে পারবে। এজন্য সম্মানিত হাজিরিন, রাগ আসলেই সব জায়গায় অনেক সেটা যাবে। যে ব্যক্তি মনে করেন আপনি একজন জ্ঞানী মানুষ, জায়গা হইয়া বেজায়গায় যদি আপনার রাগটা প্রকাশ হইয়া যায়, আপনি যত বড় জ্ঞানী মানুষ হন, আপনার ইজ্জত কিন্তু ওই দিন শেষ। আপনার ইজ্জতের লাস্টিং ওই পর্যন্ত, ওর পরে আর রাগ হয়ে গেলে মানুষ জবান থেকে কি বের হয় না বের হয়, এই যে মানুষের রাগ হিসাব থাকে, কথা বলে না কেন, থাকে থাকে না। এজন্য রাগ হলে রাগ থেকে সাবধান। রাগ হচ্ছে এটা শয়তানের পক্ষ থেকে। রাগটা হচ্ছে এমন এক জিনিস, নবীজি বলছেন যে তোমরা কি লক্ষ্য করো না, যখন তোমরা রাগান্বিত হয়ে যাও, তোমাদের চোখের ভিতরে রক্ত শিরাগুলো লাল হয়ে যায়। তাহলে চিন্তা করেন, রাগ হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা শক্তি, এমন একটা গরম, এটা শয়তান প্রদত্ত। এই রাগের কারণে মানুষ জীবনে বড় বড় বিপদে যারা পড়ছে, সবাই রাগের কারণে পড়ছে। স্ত্রীকে তালাক দেওয়া, এটা কি খুশি খুশি হয়ে যায়? কে মাসাল্লাহ যখন হুজুরদের কাছে জানতে আসে যে হুজুর কাজ তো এই গেছে, আমি রাগের মাথায় তালাক দিছি। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তালাকের বিধানটা একবার, অর্থাৎ 3 তালাক যদি কোনো ব্যক্তি জবান থেকে দিয়ে দেয়, ওই স্ত্রীকে অন্য জায়গায় বিবাহ না দিয়ে সে কোনদিন সে আর ঘর করতে পারবে না। এই রাগের মাথায় দেশে, এখন এই রাগের মাথায় দিলে এই জন্যই তো এই হুকুম। কাজী কিছু কিছু বিষয় আছে, মানুষ পৃথিবীতে যত বিপদে পড়ছে, রাগের কারণে বিপদে পড়ছে। এজন্য রাগ থেকে বেঁচে থাকা লাগবে কি লাগবে না? রাগ আমাদের প্রত্যেকের সবারই কম বেশি আছে, আছে কি নেই? আছে। রাগ হলে মানুষের, আপনার গায়ে শক্তি আছে একজনের, আপনার শক্তি আছে, কিন্তু আপনি যখন রাগ হয়ে যায়, তখন শক্তি আরো একজনের পাল্টা দেয়। দেহের ভিতরে আরো একজনের শক্তি আসে যায়। এইটা আসলো থেকে ওইটা শয়তান প্রদত্ত আসে, যে দেহ যা সিদের পরে লাগা শুরু করে, শয়তান এগিয়ে দেয়, তখন আপনার পাওয়ারটা আরো বেড়ে যায়। এই শক্তিটা কি আল্লাহর শক্তি না শয়তানের শক্তি? কারণ শয়তানের দেহ লাগা, ওই লাগানোর পরে এরপর আপনি শয়তানের মিস্ত্রি পাইবেন। কে সালিসির সময় শয়তানের ফাঁসি হইবে? কথা বলে না কেন? সালিসিতে আপনার ফাঁসিতে ডুবিয়ে দেবে শয়তানের কাজ হয়ে, লাগা হয়ে বসতে শরীর গেছে, এরপরে ওর কোনো ক্ষমতা নাই, এরপরে বিপদ তো আপনাকে সামলাতে হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আমার আদবটা সবচেয়ে উত্তম হয়ে গেছে। ওয়াল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তারপরে ইলম শিক্ষা দিয়েছেন, আর আমার জ্ঞানটা, আমার ইলমটাই সবচেয়ে বেশি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে বেশি সুন্দর। এজন্য ছাত্রের জন্য 3টা গুণ। এক নাম্বার হচ্ছে ইলম, আমল, আদব। কয়টা জিনিস বলেন? আদব, ইলম, আমল, আদব। এই 3টা বৈশিষ্ট্য কোন ছাত্রের ভিতরে থাকলে সেই ছাত্র। এই 3টা বৈশিষ্ট্য যার ভিতরে নাই, সে ছাত্র না। এক নম্বরে ইলম। ইলম মানে সে পড়াশোনার প্রতি লাগিয়ে থাকতে হবে। যে ছাত্র পড়াশোনা করে না, ও কি ছাত্রের মধ্যে পড়ছে? 2 নম্বরে আমল। পড়াশোনা যে অনুযায়ী করে সে
ওই ব্যক্তির মধ্যে এলেম কোনোদিন থাকতে পারে? তো সম্মানিত হাজিরিন, বেয়াদবির চারটা বড় বড় কুফল আছে। বলেন কয়টা? বেয়াদবে মাহরুমে গাস্তাস ফজলে রব, বেয়াদব হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর রহমত বেয়াদব কোন ব্যক্তির প্রতি হবে না কোনোদিন। আর এই বেয়াদবের কোনোদিন হেদায়েত থাকে না। যার প্রতি রহমত আল্লাহর নাই, তার প্রতি হেদায়েত নাই। যেমন আবু জাহেল সারা জীবন নবীজির সঙ্গে বেয়াদবি করছে। বেয়াদবি করার কারণে তার ঈমান নসিব হয় নাই। অথচ ওমর সে নবীজির মাথা হাতে যাইয়ে হেদায়েত পাইছে। জানা আছে না আমাদের সকলের কাহিনী? ওমর কিন্তু বেয়াদবি করে নাই, তার পুরস্কার লাগবে। যে ব্যক্তি মুহাম্মাদের গর্দান আনতে পারবে 100 লাল উট সে পুরস্কার পাবে। সে পুরস্কারের আশায় নবীজির গর্দান আনতে গেছে। তার অন্তরের মধ্যে নবীর প্রতি ভালোবাসা, অর্থাৎ বেয়াদবির কোনো কিছু ছিল না। তার পুরস্কার লাগবে, আমার ক্ষমতা আছে, মুহাম্মাদের গর্দান আনতে চাই, কল্যাণ আনতে চাই। সে নবীজির গর্দান আনতে চাই, আল্লাহ হেদায়েত দিয়ে গেছে। কারণ জীবনে কোনদিন ওমর নবীজির সঙ্গে বেয়াদবি করে নাই। কিন্তু আবু জাহেল তামাম জিন্দেগিটা নবীজির সঙ্গে বেয়াদবি করেছে। সারা জীবন নবীজির সঙ্গে বেয়াদবি করে কাটিয়েছেন। আবু লাহাব নবীজির সঙ্গে বেয়াদবি করেছে, যে কারণে আল্লাহ তাআলা তার কপালে কোনো হেদায়েত নসিব হয় নাই, লেখে নাই। আবু জাহেল বলে, ভাতিজা তুমি যদি এইটা করতে পারো আমি ঈমান এনে ফেলবো, যদি ওইটা করতে পারো ঈমান এনে ফেলবো। নবীজি যেটা করতে বলে, আবু জাহেল যেটাই দেখাইতে বলে, যে মুজিজা দেখাইতে বলে, নবীজি হেদায়েতের উদ্দেশ্যে সেইটা নবীজি করে দেখায়। আল্লাহ নবীকে একদিন বলে, ও ভাতিজা আমার হাতের মুঠোয় কি আছে এটা যদি তুমি বলতে পারো ঈমান নিয়ে আসো। বলতেছে, ও চাচা এই স্নান করেছে, পৃথক হয়ে বসো। না ওঠে ওঠে উঠে আসো, দেখে আসো, একেবারে লাইনি কাতারে বসো, কোনো স্নান করা যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, ও চাচা আপনার হাতের মুঠোয় কি আছে এটা যদি হাতের মুঠোয় যা আছে ওটা যদি বলতে পারে তাহলে ঈমান আনবে কিনা। বলতেছে, আমার হাতের ভিতরে যা আছে তো কথাই বলতে পারে না। নবী বলছেন, যদি বলতে পারে তাহলে কি হবে? আবু জাহেল বলে, তাহলে আমি ঈমান নিয়ে নেব। আল্লাহর নবী বললেন, পাথর কি টুকরো কো কালেমা পড়ানা, ইশারে से सूरज को आपस बुलाना। আল্লাহর নবী ইশারা করে বললেন, আবু জাহেলের হাতের ভিতরে কে আছো আমার পরিচয়টা দিয়ে দাও। আল্লাহর নবীর হুকুমের সঙ্গে সঙ্গে হাতের ভিতরের পাথরগুলো কলেমা পড়া শুরু করেছে। আবু জাহেল বলল, ভাতিজা এটা কেমনে সম্ভব? পাথর কথা বলে? এটা দুনিয়ার ব্যাপার, এটা তো পারা যাইতেও পারে। তুমি আসমানে কিছু দেখাইতে পারো, পারলে চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী সবাইকে এক জায়গায় করে সকলের সামনে বসে আল্লাহর নবী ইশারা করে চাঁদটাকে একটা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ ফেটে একটা ওই পাহাড়ে আর একটা অন্য পাহাড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল ওই দিনও বিদিক, এটা কিভাবে সম্ভব? পারলে আমার লাগাও তো। আল্লাহ নবী বলেন, চাঁদ লেগে যাও। তখন চাঁদ আবার জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ। এরপরেও আবু জাহেল বলতেছে, কি শুনছেন না? তা তো আমাদের জানা আছে না যে ভাতিজা তোমার তো এত বড় জাদুকর, তুমি তো এখন দেখতে পাচ্ছি যে তুমি আসমানেও জাদু দেখাইতে পারো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে জাদুকর বলেছে, কত বড় বেয়াদবি! সারা জীবন পর আবু জাহেল নবীর সঙ্গে বেয়াদবি করেছে।
বেয়াদবে মাহরুমি গাশতাস ফজলের বেয়াদব আল্লাহর ফজিলত থেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বসে কিছু মানুষের সঙ্গে কথা বলতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী মুসা দৌড় দিয়ে দূরে সরে গেছে। সাহাবীদের মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করছে, আল্লাহর নবী মুসা দাঁড়িয়ে কথা বলতেছেন, হঠাৎ করে দৌড় কেন দিলেন? তখন মুসা আলাইহিস সালাম বলছে, আমি যখন কথা বলি ওই জায়গায় একটা বেয়াদব এসে উপস্থিত হয়েছে। এই বেয়াদবের উপরে আল্লাহর রহমত নাই, যে কোনো টাইমে গজব করতে পারে, এজন্য আমি দূরে সরে গেছি। নতুবা আমার উপরে যদি গজব করে, এই ভয়তে ওর বেয়াদবের উপরে যে গজব করবে, ওর তাসির আমাদের ভিতরেও আসবে, এজন্য আমি ওখান থেকে সরে গেছি। আর চিন্তা করেন, বেয়াদবি কত বড় খারাপ জিনিস, এজন্য বেয়াদবি করা যাবে না। রাজ্যে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন, ওই ব্যক্তির অন্তরে আদবের নূর তেমন বেশি পয়দা করে দেবে। আর যে ব্যক্তি রাগ যত প্রকাশ করবে, ওই ব্যক্তির মধ্য থেকে বেয়াদবিও তেমন প্রকাশ পাবে। অনেকে অনেক বড়াই করে বলে, আমি জীবনে কারো মামলা ধরিনি, গ্রেপ্তারের জীবনে মাপ চাইনি। তার মানে উনি জীবনে কোনো ভুল করে নাই। যারে পৌঁছাই এনে খাবার কিছু চাইতেছে, গ্রেপ্তারে মাপ চায় মানে কি? যা কইছি তো কইছি, ওয়ান ফেরত নাই, দিছি তো দিছি, মাপ চাইনি কোনো। এই মানুষটা আপনি মনে মনে রাখেন। যদি এরকমের কোন লোক আপনার সামনে পড়ে যে আমি জীবনে গ্রেপ্তারে মাপ চাইনি, এরকম কথা আমি করিনি, এই মানুষ যদি খেয়াল করে দেখেন, ওই মানুষটি কেউ না কেউ সঙ্গে বেয়াদবি করছে, যে কারণে মাপ চায় নাই, কিছু করে নাই। আর বেয়াদবির জন্য চারটা ধ্বংস, চারটা কুফল আছে বেয়াদবি করার। এক নাম্বার হচ্ছে বেয়াদব কোনদিন রিজিকে বরকত পাবে না। বেয়াদবের জন্য কোনো রিজিক থাকবে না, রিজিক কমে যাবে। কোন ব্যক্তি যদি বেয়াদবি করে, তার রিজিক কি হয়ে যাবে? কমে যাবে। বেয়াদবি করার কারণে রিজিক কমে যাবে। ক্ষমতা যদি থাকে, ক্ষমতা নষ্ট হয়ে যাবে। যদি কোনো শক্তি থাকে, শক্তি শেষ হয়ে যাবে। যদি কোনো দলের নেতা হয় আর সে যদি বেয়াদবি করে, আল্লাহ কোনদিন চাইলে একদিন না একদিন আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় ওনার ওই ক্ষমতা একদিন চ্যুত হয়ে যাবে। বাংলাদেশে এরকমের ইতিহাস আছে কি নাই? যে আলেমদের ছবি, হক্কানি আলেমদের ছবি, তারপরে বিছাইয়া ব্যানারে এর উপরে বানাইছে জুতা দিয়া, এর উপরে পেশাব করছে, আগুন ধরাইতেছে। এরকমের ভিডিও ইউটিউব ফেসবুকে দেখছেন কিনা? এরকম আছে, দেখছেন না কিন্তু শুনছেন। আছে না এরকমের কাহিনী? কিন্তু এর করার কারণে কি হয়েছে? আজ কাল সে ক্ষমতা থেকে তো দূরে সরে গেছে। বাইরে তার খবর আছে, তার এলাকায় ঢুকতে পারবে না কোনোদিন, যতদিন উনি আবার ক্ষমতায় না যেতে পারবে, ক্ষমতার চেয়ার যতদিন না পাবে, এলাকায় ঢুকতে পারবে না। তার মানে বেয়াদবির কারণে এক নাম্বার হচ্ছে তার রিজিক কমে যাবে, ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তার পজিশন ধ্বংস হয়ে যাবে। হইছে কি হয় না? দুই নাম্বার কারণ, বেয়াদবি যে ব্যক্তি করবে, বেয়াদবির দুই নাম্বার কারণ হচ্ছে, দুই নাম্বার ধ্বংস হচ্ছে জ্ঞান কমে যাবে। কোন ব্যক্তি যদি জ্ঞানী হয়ে থাকে, যেমন কোন ছাত্র যদি কোন বেয়াদবি করে থাকে, বেয়াদবির কারণে তার জ্ঞান এলেম কমে যাবে। বহু ছাত্র আছে এই বাংলাদেশে বা আপনার জানা মতে, যত হুজুর দেখেন, যত আলেম দেখেন, এরা প্রত্যেকেই ক্লাসে অত ভালো ছাত্র ছিল না, অনেক কম ছাত্র ছিল, মানে অর্থাৎ যোগ্যতা কম, পাঠতে কম, কিন্তু আল্লাহ তাআলা আদব থাকার কারণে আস্তে 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 ওইটা আলেম বানাইছে। কিন্তু যে ক্লাসে ফার্স্ট হয়, ও দেখবেন এখন কোম্পানিতে চাকরি করে, নতুবা গাড়ি চালায়, নতুবা অন্য কোনো কাজ করে। এরকমের প্রমাণ আছে কি নাই? আপনি ছাত্র জীবন থেকে আপনার ছাত্র জীবনের দিকে তাকান, এরকমের বন্ধু বান্ধব দেখবেন। আপনি ক্লাসে আপনার কথা বাদ দেন, একটা ছাত্র ভালো চাকরি করে, ভালো খায় দায়, ভালো স্বচ্ছন্দের জীবন যাপন করে, ও ক্লাসে ভালো ছিল না তেমন। আরেকটা আছে যে ক্লাসে যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ওর দিকে তাকাই দেখেন ওরা কোন অবস্থানে আছে, তেমন ভালো অবস্থানে নাই, বেয়াদবি করার কারণে। এজন্য বেয়াদবির দুই নাম্বার কুফল হচ্ছে যে জ্ঞান তিনি অর্জন করেছে, জ্ঞানটা সে ভুলে যাবে। যদি কোনো ব্যক্তি আজীবন লেখাপড়া করে আর যদি সব ভুলে যায়, এই কষ্টগুলো কি বৃথা না? এই এলেম ওনার কোনো কাজে আসলো না,
আগে বিএ অর্জন করার কি লাভ হইল? 3 নাম্বার হচ্ছে অকাল মৃত্যু হবে, আকস্মিক মৃত্যু। আল্লাহর নবী আল্লাহর কাছে পানাহ চেয়েছে, আল্লাহ আপনি আমাকে আকস্মিক মৃত্যু থেকে আমাকে মাফ করে দেন। হঠাৎ মৃত্যু, এই বেয়াদবি করার কারণে হঠাৎ মৃত্যু হবে, আপনি কলেমা পড়ার সুযোগ পাবেন না। 4 নাম্বার হচ্ছে সে বেঈমান হয়ে মারা যাবে। 3 নাম্বারে কি অকাল মৃত্যু, আর 4 নাম্বারে মৃত্যুটা অকাল হবে কিন্তু সে কি বেঈমান হয়ে মারা যাবে, মানে কাফের অবস্থায় মারা যাবে, সে কলেমা পড়ার তার দোষ থাকবে না। এজন্য বেয়াদবি করা যাবে না, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আদবওয়ালা জিন্দেগি আমাদের সকলকে দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা আছে? এই 1 মিনিট একটু কথা শোনেন।